নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় ইসলামী শরিয়ায় মেহমানকে সম্মান করার সবিশেষ গুরুত্ব রয়েছে। আর মেহমানকে সম্মান করার একটি বিশেষ দিক হলো মেহমানের খানাপিনা ও আরামকে নিজেদের উপর প্রাধান্য দেয়া। সাহাবীরা মেহমানদের অত্যন্ত সম্মান করতেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে জনৈক আনসারী সাহাবীর মেহমানদারির এক বিস্ময়কর ঘটনা বর্ণিত হয়েছে, যেই ঘটনায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হেসেছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর যে বান্দার কাজে আল্লাহ হাসেন তার জন্য কোনো আযাব নেই, কারণ হাসি হলো আল্লাহর সন্তুষ্টির পরিচায়ক। এই ঘটনাটি ঘটেছিল রাতের আধারে, আর আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোতে তা প্রকাশ করে দেন এবং এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করেন। ঘটনাটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি শ্রান্ত, ক্লান্ত ও ক্ষুধার্ত। মূলত তিনি কারো মেহমান হতে চাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীর কাছে খবর পাঠালেন। তিনি বললেন, সেই মহান সত্তার কসম যিনি আপনাকে সত্য দিন সহ প্রেরণ করেছেন, আমার কাছে পানি ছাড়া আর কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সকল স্ত্রীর কাছে খবর পাঠালেন। সবার কাছ থেকে একই উত্তর এলো, কারো কাছেই পানি ছাড়া কিছুই নেই। প্রিয় ভাই, কি আশ্চর্য ঘটনা দেখুন! একজন ইসলামী রাষ্ট্রের প্রধান, অথচ তার ঘরে পানি ছাড়া খাওয়ার জন্য কিছুই নেই। সুবহানাল্লাহ! নিজের ঘর থেকে কোনো ব্যবস্থা করতে না পারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্বোধন করে বললেন, মান ইউযাইফু হাযাল লাইলা রাহিমাহুল্লাহ। এই লোকটিকে আজ রাতে কে মেহমানদারি করবে? আল্লাহ তাকে রহম করুন। তখন জনৈক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি তার মেহমানদারি করব হে আল্লাহর রাসূল। তারপর তিনি মেহমানকে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন এবং স্ত্রীকে বললেন, ঘরে আল্লাহর রাসূলের মেহমান নিয়ে এসেছে, সম্মানের সঙ্গে তার মেহমানদারির ব্যবস্থা করো। স্ত্রী বললেন, ঘরে তো বাচ্চাদের খাবার ছাড়া আর কিছুই নেই। আনসারী সাহাবী বললেন, তুমি খানা প্রস্তুত করো, বাতি জ্বালাও, আর বাচ্চারা খেতে চাইলে তাদের ঘুম পাড়িয়ে দাও। আমরা যখন মেহমানকে নিয়ে খেতে বসবো তখন তুমি বাতি ঠিক করার অজুহাতে বাতিটি নিভিয়ে দিবে। এই অল্প খাবারে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে মেহমান তৃপ্তি ভরে খেতে পারবে না। অন্ধকারে আমরাও খাওয়ার ভান করব, কিন্তু খাবো না। স্বামীর কথা মতো স্ত্রী খাবার প্রস্তুত করলেন, বাতি জ্বালালেন এবং বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিলেন। যখন মেহমানকে নিয়ে খেতে বসলেন, স্ত্রী গিয়ে বাতি ঠিক করার বাহানায় বাতিটি নিভিয়ে দিলেন। তারা এমন ভাব করলেন যেন তারাও মেহমানের সঙ্গে খাচ্ছেন। রাসূলুল্লাহর মেহমান পেট পুরে খেলেন আর তারা অভুক্ত রইলেন। সকাল হলে আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দেখে বললেন, দাহিকাল্লাহুল লাইলা আও আজিবা মিন ফাআলিকুমা। গত রাতে তোমাদের কাণ্ড দেখে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন, অথবা বলেছেন তোমাদের প্রতি খুশি হয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর তারা নিজের অভাবগ্রস্ত হলেও নিজেদের উপর অন্যদের অগ্রাধিকার দেয়, আর মনের কার্পণ্য থেকে যাদেরকে মুক্ত রাখা হয়েছে তারাই সফলকাম। সুবহানাল্লাহ! কত মোবারকী মেহমানদারি, কত মোবারকী মেজবান, যাদের মেহমানদারি দেখে স্বয়ং আল্লাহ তাআলা হাসেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। আল্লাহ তাআলা আমাদেরও মেহমানদারির তৌফিক দিন, আমাদের আমলগুলোকেও এভাবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।